ভারত তাদের স্থলভাগ থেকে বাংলাদেশের সকল প্রকার ট্রেডে নিষেধাজ্ঞা দিয়েছে। আরে কি ভাবলেন ভারতের ভেতর থেকে আবার বাংলাদেশ কবে ট্রেড করতে লাগলো? ভারত তো উল্টে সেভেন সিস্টারের সাথে যোগাযোগের সুবিধার জন্য বাংলাদেশের ভেতর থেকে ট্রেন লাইন নিতে চাইলো। তাইলে ভারতের ভেতর থেকে আবার আমরা কবে ট্রেড করলাম? 2023-24 অর্থ বছরে বাংলাদেশ স্থলবন্দরের মাধ্যমে ভারতে প্রায় $157 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 1570 কোটি টাকার মূল্যের পণ্য রপ্তানি করেছে। ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করে ইউরোপ আমেরিকায় পণ্য রপ্তানি করত বাংলাদেশ। ভারত থেকে রপ্তানির কারণে প্রতি কেজি পণ্যের খরচ কমত 50 সেন্ট থেকে $1 পর্যন্ত। বাংলাদেশের চলমান রাজনৈতিক ও ধর্মীয় ভারত বিরোধী মনোভাব আজ ভারতের সাথে এই অর্থনৈতিক সম্পর্ক তিক্ত হওয়ার একমাত্র কারণ। রপ্তানিকারক প্রতিষ্ঠান জেকে এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর আলম বলেন, স্থলপথ থেকে ভারতে পণ্য রপ্তানিতে শুল্ক সহ 6 লক্ষ টাকা দরকার হয়। পণ্য পৌঁছাতে সময় লাগে মাত্র 3 দিন। সেখানে সমুদ্র বন্দরে 12 লক্ষ টাকা লাগবে, সময় লাগবে 20 থেকে 25 দিন। এতে করে প্রায় 350টি কোম্পানি আর্থিক ক্ষতি হতে পারে বলে ধারণা তার।